আগের পর্বে আমরা দেখিয়েছিলাম শান্তিনিকেতনে কোথায় কোথায় ঘুরেছি এবং কি কি করেছি। আজকে আমরা এখানে এসে পৌঁছেছি মাইথন ড্যামে। এই ওপর দিয়ে যাচ্ছি, মাইথন ড্যামের ওপরের রাস্তা দিয়ে আমরা চলেছি মাইথন ট্যুরিস্ট লজের দিকে, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। সেইখানে গিয়ে আমরা পৌঁছবো। সকাল 7টা সাড়ে 7টায় শান্তিনিকেতন থেকে রওনা দিয়েছিলাম, এখন বাজে ঠিক 11:15। এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ, যেখানে এসে আমরা উঠেছি। এখন এই পেপার কাগজপত্র কিছু জমা দিয়ে তারপরে আমরা ঘরের দিকে যাব। কটেজের ভেতরে সবই আছে, সবই দেখিয়ে দিচ্ছি এক ঝলক করে। নিচে বোটিংয়ের ব্যবস্থা আছে, ওদিক দিয়ে রাস্তা দিয়ে নামা যায়, সিঁড়িও আছে, সিঁড়ি দিয়ে নেমে গিয়ে বোটিং করা যায়। এই যে বোটিংয়ে শেভিং কিট, এই যে শেভিং কিট, কোম না খুলে বেড়ে যাচ্ছে না, চিরুনি আছে, কোম শেভিং কিট, এই যে শেভিং কিট, এই যে এটা একটা কোম, এই শেভিং কিট, ব্রাশ, শেভিং কিট, কোম, ব্রাশ পেস্ট, হ্যাঁ, এই যে শ্যাম্পু, শাওয়ারিং ক্যাপ, শাওয়ারিং ক্যাপ মানে মাথায় ক্যাপ পরে স্নান করার জন্য, মাথার চুল যাতে না ভিজে, এই শাওয়ারিং ক্যাপ, এইসব রয়েছে। এইসব রয়েছে আর কি। এই যে শাওয়ার জেল, একটা ময়েশ্চারাইজার, এগুলো সবই মোটামুটি দেয়। ময়েশ্চারাইজার, ক্রিম, এগুলো এখান থেকে দেয়া হয়। মাইথন ড্যাম, এখানে এসে পৌঁছলাম আমরা। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের কটেজে এসে উঠেছি। এটা হচ্ছে কটেজের বারান্দা থেকে ভিউ। ঘরগুলো এই রকম, ঘরগুলো খুবই সুন্দর সাজানো থাকে। আর তার সঙ্গে ওই তো একটা কিট দেয় ওরা, তার মধ্যে ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, সাবান সবই থাকে, দেখালাম আপনাদের। আর ঘর বেশ ভালোই সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল টু ডু আর কি, ঘর বলতে যা বোঝায় সেটাই। আর বাইরেটাও খুবই সুন্দর লাগছে আমার, বাগান আছে ওপরের দিকে, ওই দিকে আছে, এগুলো তো কটেজ আমরা যেগুলোতে আছি, আর ওপরে রয়েছে রুম আর কি, রুম হিসেবে রয়েছে, ওগুলো পরে দেখাবো। আমরা এখন জঙ্গলের রাস্তা দিয়ে, পাহাড়ি রাস্তা দিয়ে মা কল্যাণেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছি, পুজো দেব। জায়গাটার নাম মাইথন। এই মাইথনে এসে পৌঁছলাম আমরা ঠিক 10:30 পৌনে 11টার সময়। তারপরে এইদিক ওদিক করতে ওয়েস্ট বেঙ্গল টিডিসির অফিসে কাগজপত্র সব জমা টমা দেওয়া, এইসব করার জন্য, রুমের জন্য আর কি। তো রুমের জিনিসপত্র রেখে কটেজে, আমরা কটেজ পেয়েছি, কটেজ নিয়েছি, রেখে তারপরে এখন বেরোলাম, মা কল্যাণেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছি এই ঘর থেকে বেরিয়ে। বোলপুর থেকে সোজা এখানে ঠিক করলাম চলে আসবো মাইথনে। মাইথনে চলে এসেছি, চলে আজ সকালে। বোলপুরের হাট এগুলো তো দেখেছি,
ছবিও তুলেছি, ভিডিও করেছি, সবই আপনাদের দেখিয়েছি। আর এখানকার যা ভিডিও করছি সেগুলো সব আস্তে আস্তে করে আপনাদের সামনে তুলে ধরবো। না, এখানে থামবো না। কল্যাণেশ্বরী লজ, এইসব লজগুলো আছে মন্দিরের আশেপাশে। তবে মাইথন ড্যামের ধারে সবথেকে সুন্দর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডিপার্টমেন্টের যে ইয়ে রয়েছে, লজ রয়েছে, সেগুলোই খুবই সুন্দর, সেটাই সুন্দর। ওটার নাম হচ্ছে, আর মজুমদার ভিলাও ভালো, জানি না মজুমদার ভিলা আমরা পাইনি, কারণ ওটা ডিবিসির কলকাতা থেকে বুকিং করতে হয়, সল্টলেক থেকে। আমাদের অত সময় ছিল না, আমরা বোলপুর থেকে এখানে চলে এসেছি। তো কটেজে জিনিসপত্র সব রেখে আমরা ঠিক করলাম যে খাওয়া দাওয়ার আগে মা কল্যাণেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দেব, এবং আশপাশটা আর কি আছে টুকটাক কাছাকাছি সেগুলো একটু ঘুরে তারপরে ফিরে খাওয়া দাওয়া সারবো। সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। গাড়িটা রেখে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে। ওই যে মন্দিরের প্রবেশদ্বার, ওখান দিয়ে নামতে হবে, নেমে তারপরে পুজো দেওয়ার ব্যাপার আছে, ভেতরে ঢুকতে হবে। শুনেছি মায়ের এই মন্দির খুব জাগ্রত, এখানে প্রচুর লোক বাইরে থেকে এসেও পুজো দেয়, এবং কোনো অকেশান, কালী পুজো হোক বা দুর্গা পুজো হোক, এখানে মানুষ থাকে। আশেপাশে প্রচুর লজ আছে, থেকে পুজো দেয়, সারা রাত জেগে পুজো দেয়, সারা রাত এখানে অনুষ্ঠান হয়, এবং মন্দির তখন সারা রাতই খোলা থাকে। এখন করোনার জন্য কিছুদিন বন্ধ ছিল, আবার চালু করেছে, খুলে দিয়েছে। তা আমি এই ভেতরটা ঘুরছি, ঢুকে দেখছি কীরকম কী অবস্থা, সবটাই দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। প্রচুর লাইন পড়েছে, ভেতরে ঢুকে দেখলাম, এবং লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হবে। তো আমি আর ওই লাইনে দাঁড়াচ্ছি না, কারণ অনেক বেলা হয়ে যাবে, দেরি হয়ে যাবে। আমি ওই এমনি ঢুকে ভেতর দিয়ে ঠাকুরমশাইকে কিছু টাকা দিয়ে ছেলের নামে পুজো দিচ্ছি, পুজো মানে সংকল্প করলাম। উনি ওই নাম গোত্র নিলেন, নিয়ে করে দিলেন। আর এইভাবে আমি দেখে ভেতরটা ভালো করে ঘুরে যা যা দেখার আছে মায়ের মন্দিরে সব দেখে তারপরে বেরিয়ে এসেছি। গর্ভগৃহের ছবি তো তোলা বারণ, সব জায়গাতেই একই নিয়ম দেখছি চালু হয়ে গেছে। সেই জন্য সেই ভেতরের মায়ের মন্দিরের আসল যে মায়ের মূর্তি, তার ছবি দেখাতে পারলাম না, সেই জন্য আমি দুঃখিত। এর মধ্যে ইচ্ছা পূরণ গাছ, মনের ইচ্ছা পূরণ হলে এখানে পূরণ হওয়ার আগে এই ঢিল বেঁধে কাপড় বেঁধে দিয়ে যায়, কাপড় চড়িয়ে দিয়ে যায়, তারপরে এসে আবার পুজো দেয় তারপরে এসে। মন্দির থেকে বেরোলেই বাইরে প্রচুর দোকান আছে, যেখানে মালা, ফুল এবং বিভিন্ন ধরনের পূজার সামগ্রী, আর তাছাড়া প্যাড়া, মিষ্টি জাতীয় প্রচুর খাবার
পাওয়া যায়, যেগুলো কিনে নিয়ে আপনারা পুজো দিতে পারেন মায়ের নামে, মায়ের কাছে পুজো দিতে পারেন। আর আমিও তাই করেছিলাম এবং মাকে নমস্কার করে তারপরে আমরা লজে ফিরে এসেছিলাম। এরপর আমরা ডাইনিং হলের দিকে গিয়েছিলাম ফিরে এসে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো। আর ডাইনিং হলটাও আপনাদের দেখাচ্ছি কীরকম। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ট্যুরিস্ট লজ রয়েছে সেখানে সেই ব্যবস্থা কীরকম সেটাও দেখাচ্ছি। এইটা হচ্ছে খাবারের জায়গা, এখানে সবাই অনেক মিলে বসে খেতে পারে। খাবার অনেক আগে থেকেই অর্ডার দিতে হয়। আমরা যখন পৌঁছেছিলাম তখনই আমরা খাবার অর্ডার দিয়েছিলাম। আমরা আজকে নিয়েছিলাম ডিম মিল নিয়েছিলাম, এগ মিল নিয়েছিলাম। তো আমরা এখন ওয়েট করছি, অর্ডার দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়, তারপর ওরা খাবার সার্ভ করে। খাবার দিয়ে গেছে, এগ মিল বলেছিলাম 2টো। এখানে দিয়েছে ভাত, পেঁয়াজ, লঙ্কা, পাঁপড় ভাজা একটা দেখতে পাচ্ছি, বেগুন ভাজা, চাটনি, ঘি, মিষ্টি, আর 2টো করে ডিম দিয়েছে, আর বাঁধাকপির তরকারি, ডাল এই দিয়েছে। ভাতটা যেহেতু খুব ঠান্ডা ছিল সেই জন্য আমরা ঘিটা খাইনি, ঠান্ডা ভাতটা ঠান্ডাই দেয় ওরা। তো যাই হোক, আমরা খাবার শুরু করেছিলাম। খাবার মোটামুটি রান্না মোটামুটি, খুব একটা ভালো বলবো না। খেয়ে উঠেই আমরা আর ঘরে গিয়ে রেস্ট নিইনি, আমরা বেরিয়ে পড়েছিলাম ড্যামের ধারে ধারে ঘুরবো বলে। ড্যামের ধারে শোভা ভারী সুন্দর, এবং ড্যামের মধ্যিখানে শোভা আপনারা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর। তো আমরা এইভাবে ঘুরে ঘুরে বেশ কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারপরে আবার কটেজে ফিরেছিলাম। ওই পার থেকে আমরা এইদিকে এসেছি একটা রাস্তা দিয়ে, সেই রাস্তাটা ভীষণ ভাঙা, মাঝখানে মাঝখানে বড় বড় গর্ত, এবং খুব মানে কষ্ট করে আমাদের আসতে হয়েছে এদিকটা এসে আমরা দাঁড়িয়ে আছি। মাঝখানে মাঝখানে দ্বীপগুলো দেখা যাচ্ছে, খুবই সুন্দর জায়গাটা, আর ঠান্ডা বেশ ভালোই ছিল। তো বুঝতেই পারছো, মাথায় টুপি, মাফলার সবই রয়েছে, জায়গাটা ভারী সুন্দর। চুপ করে দাঁড়িয়ে আছি আমরা। এখান থেকেও বোটিং করা যায়, আবার ওই দিকেও আছে জায়গা বোটিং করার, বোটিং করে ওই দিকে দ্বীপগুলোতে নিয়ে যায়। তো আমার এই চ্যানেলটাকে তোমরা অঞ্জনাজ লাইফ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর একটা লাইক বাটনটা অবশ্যই টিপো, আর কমেন্ট করো। কমেন্ট না করলে আমি তো কিছুই বুঝতেই পারছি না কি হচ্ছে না হচ্ছে, কীরকম ভিডিও করছি। কেউ কোনো কমেন্টও করছো না আর লাইকও করছো না। প্লিজ প্লিজ এগুলো করো, আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের দেবো। মাইথন ড্যাম থেকে এই পাশে অনেকটা দূরে এসেছি, এখান থেকে বোটিংগুলো করা যায়। এই যে বোটগুলো রয়েছে, এগুলো বোটিং করা যায়। ওপারে ওই যে দ্বীপগুলো আছে, ওই দ্বীপগুলোতে নিয়ে যায়। এরপরে আমরা এসেছিলাম এইটা হচ্ছে মজুমদার ভিলার রাস্তা, সিঁড়ি দিয়ে অনেকটা নেমে তারপরে ওই যে কাঠের ব্রিজ করা আছে ওইখান দিয়ে গিয়ে ওই মজুমদারের ভিলাতে উঠতে হয়। মাইথনে থাকার সবচেয়ে ভালো জায়গা হলো এই মজুমদার নিবাস। জলের ওপর দিয়ে একটা সেতু করে
একদম জলাধারের মধ্যে একটা থাকার জায়গা করা হয়েছে। আজ এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আরও মাইথন ঘোরার ছবি তোমাদেরকে দেখাবো।